ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর, মৌসুমী ও শাবনাজ ৯০ দশকের রূপালী পর্দায় ঝড় তুলেছিলেন, কিন্তু এখন তারা অনেকটাই পর্দার আড়ালে চলে গেছেন। কেউ আছেন অস্ট্রেলিয়ায়, কেউ আমেরিকায়, আবার কেউ আছেন দেশে। চলুন জেনে নেওয়া যাক কে কোথায় কেমন আছেন। শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, নানা স্ক্যান্ডেলও তাকে জেঁকে ধরেছিল। তবে এসবকে পাত্তাই দিতেন না তিনি। এ নিয়ে প্রেমের গুঞ্জনও কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে শাবনূর বলেন, তিনি ২০১১ সালে ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেছেন। পরের বছর ২৮ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন অভিনেত্রী। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূর ও স্বামী অনিককে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর শাবনূর অনিক দম্পতি ছেলে আইজান নিহানের জন্ম হয়। ২০২০ সালের ২৬শে জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদের খবর পাওয়া যায়। এর আগে ১৪ বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেন শাবনূর। টানা ১.৫ যুগ এই মাধ্যমে কাটিয়ে দিয়েছেন তিনি। এক সময়ের সুপারহিট নায়িকা, অস্ট্রেলিয়ায় কিভাবে কাটছে জীবন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার তো ভাই বোন, মা সহ সবাই এখন অস্ট্রেলিয়াতেই থাকেন। এক যুগের বেশি সময় এখানে থাকার কারণে অনেক বন্ধু বান্ধবও জুটেছে। তাদের সঙ্গে আড্ডা হয়, ঘুরতে যাই। আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। বন্ধুরা ব্যস্ত থাকলেই আমি ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। তাছাড়া আমার ছেলের স্কুল আছে, তার দেখভাল সবই আমাকে করতে হয়। তিনি বলেন, ক্রিকেট ওর প্রিয় খেলা। সময় পেলে আমরা মা ছেলে সহ অন্যরা মিলে মাঠে গিয়ে খেলা দেখি। আমার কাছে তো মনে হয় সময় আরও কম হয়। সেই হিসেবে বলতে পারি, পরিবার, সাংসারিক নানা কাজকর্ম এবং বন্ধুবান্ধব মিলে সময়টা দারুণ কাটে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমী। মায়ের অসুস্থতা এবং মেয়ে বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকে প্রাধান্য দিচ্ছেন কিয়ামত থেকে কিয়ামত খ্যাত অভিনেত্রী। দেশান্তর সিনেমাটি ছিল মৌসুমীর সবশেষ সিনেমা। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন তিনি। মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নিয়েও আপাতত অনিশ্চয়তা। কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়েই মানুষের মনে জায়গা করে নেন মৌসুমী। সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি ব্লকবাস্টারে ব্যবসা করে। দীর্ঘ ১.৫ বছর ধরে দূরে সরে আছেন দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে। এ বিষয়ে স্বামী অভিনেতা ওমর সানি বলেন, মৌসুমী এখন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেয়ার চিন্তায় রয়েছেন। ১৯৯১ সালে এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমার চাঁদনি চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন শাবনাজ। ১৮ বছর ধরে তিনি নেই চলচ্চিত্রে। স্বামী, সন্তান আর সংসার নিয়েই ব্যস্ত থাকেন ঢাকার উত্তরায়। চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিলেও নাটকে অভিনয় করেছিলেন শাবনাজ। দুটি মাধ্যম থেকেই এখন আড়ালে তিনি। আড়ালে থাকা শাবনাজের হঠাৎ দেখা মেলে চলচ্চিত্র কিংবা নাটক সংশ্লিষ্ট কিছু ঘরোয়া আয়োজনে। এ বিষয়ে শাবনাজ বলেন, নিজেকে এখন একেবারে অন্য এক জীবনের বাসিন্দা করে রেখেছেন, যে জীবনের সংসার, স্বামী ও সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে চান না। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সহশিল্পী, সে সময় জনপ্রিয় চিত্রনায়ক নাইমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তিনি বলেন, বিশ্বেরবাসী সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু, আর লাভ সিনেমায় কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না। ছবিতে অভিনয়ের ৩ বছরের মাথায় শাবনাজ ও নাইম দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর ২ বছর সিনেমায় অভিনয় করেন শাবনাজ। বিয়ের পর নাইমের বাবা মারা যান। এতে ভীষণ ভেঙে পড়েন নাইম। সেই সময়টায় শাবনাজকে স্বামীর পাশে থাকতে হতো সবচেয়ে বেশি। শাবনাজ বলেন, সকালে ঘুম থেকে উঠেই ময়না ময়না বলে ডাকাডাকি করে অস্থির করে ফেলত নাইম। আমাকে ওর সামনে বসে থাকতে হতো। আমার সঙ্গটা তখন ওর বেশি দরকারও ছিল। আমরা অনেক গল্প করতাম, আড্ডা দিতাম। নাইম কাজও কমিয়ে দেয়। আমিও হাতে থাকা কিছু ছবির কাজ করে নিজেকে গুটিয়ে নিই।